পরশু শুধু আপনার আর রিয়ারই বিয়ে না, আমার আর পারমিতারও বিয়ে। সৌরভ কোথাও যাবে না, ও এখানে থাকবে, আমার সাথে থাকবে। পারমিতা, তুমি কি সভ্যতা ভব্যতা সবকিছু ভুলে গেছো? আমি বুঝতে পারছি না, পারমিতা যদি নিজের জীবন গুছিয়ে নিতে চায় সেখানে তোমার এত আপত্তি কিসের? আমার যা ইচ্ছা আমি তাই খাবো, ছেড়ে দাও তুমি আমাকে। পারি, এই অবস্থায় আমি তোমাকে ছাড়তে পারবো না। এসো আমার সাথে, এসো এসো, রুমে যাবে, চলো চলো। আমি একটু ওদিকটা যাই, দেখি পারমিতা কি করছে। আরে আগে এটা নিন। সারা, তুমিও নাও। কি হলো, নিচ্ছেন না কেন? নেন। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। ইরফান গেল। নিন, এটা খেলে সব কথা গড়গড় করে বলে দিবেন, কারণ এটার মধ্যে সত্য বলার ওষুধ মেশানো আছে। খান খান, নিন। আরে নিন, ধরেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই, যাই করো না কেন, একটা আওয়াজও যেন বাসার বাইরে না যায়। আর অনেক রাত হয়েছে, আমি ওপরে যাচ্ছি, তোমরাও প্লিজ ঘুমিয়ে পড়ো। মিতু, আরমানের খোঁজ নিয়েছো? এই তো মা, নিব, এখনই রুমে যাচ্ছি। আরে মা আজকে যাই বলুক, আজ আমরা সারা রাত পার্টি করব। আচ্ছা, আমি যাই তাহলে। হ্যাঁ, আরে আরে, ড্রিঙ্কসটা তো শেষ করে নেন নেন। আরে নেন না। আমি এসব খাই না। ও গুড বয়। আরে রিয়া, নাও, আরেকটা নাও। আমার এটা আগে শেষ হোক, তারপর নিচ্ছি। ওকে। কি করছো তুমি এসব পারি? কেন করছো? নিজেকে তো শেষ করছো, আর সাথে আমাকেও। ঘুমাও পারি, কাল সকালে না হয় বাকি কথা হবে। I love you, ইরফান। নেশার ঘোরে এসব বলছো? নেশার ঘোরেই তো বলবে। আমাকে নিয়ে তোমার ঘোর তো কেটে গেছে, তোমার মনের আর কোথাও আমি নেই, সেটা আমি বুঝে গেছি। এভাবেই সারাটা জীবন আমাকে আঁকড়ে ধরে রাখবে তুমি, কোথাও যাবে না আমাকে ছেড়ে, বুঝতে পেরেছো? পারো। আল্লাহ যার সাথে যার জোড়া লিখে
তারা কোনো দিন আলাদা হইতে পারে না, কোনো দিন না। আমাকে ছেড়ে দাও, আমাকে না পেয়ে যে কেউ এখানে চলে আসতে পারে পারি। ছাড়বো না, কখনো কোনো দিন তোমাকে ছাড়বো না আমি। দরজা যখন বন্ধ হয় একটা একটা করে সব বন্ধ হতেই থাকে। যে চেয়ারম্যান স্যারের কথা ভেবে প্ল্যানটা সাজালাম সেই চেয়ারম্যান স্যারই দায়িত্বে নেই। তার ছেলেকে কি করে আমি এসব কথা বলবো? চিনি না, জানি না, এমন একজনকে প্রথম দিনেই এমন একটা আবদার করে বসবো কিভাবে? বাবা আসবো? ও পল্লব, আয় আয় বাবা আয়। কিছু বলবি? হ্যাঁ, না মানে প্রেশার ওষুধ খেয়েছো? আমার হাই প্রেশার না লো প্রেশার কোনটা জানিস তো? হ্যাঁ জানি তো। আমি ভাবলাম যে একা একা ঘরের ভিতর কি করছো একটু খোঁজ নেই। ঠিক আছে তুমি ঘুমাও। হ্যাঁ আমি যাই তাহলে। দাঁড়া, আমার হাই লো কোনো প্রেশারই নেই রে পল্লব। নেই? ও হ্যাঁ, তোমার তো ডায়াবেটিস। তবে বাবা এই বয়সে আসলে প্রেশার খবরটা রাখতে হয়। তুই আসলে আমার অসুখের খবর নিতে আসিস না, অন্য কিছু বলতে এসেছিস। কি বলতে এসেছিস বলতো? মানে ওই নাদিয়া আন্টি, আমি জানতে চাচ্ছিলাম যে নাদিয়া আন্টির সাথে তোমার অন্য কিছু। মানে মিথি? মানে শুধু মিথিও না, আমিও, মানে আমাদের আর কি দুজনেই। পল্লব, আমি ঠিক কোন চিন্তার মধ্যে এই মুহূর্তে আছি সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর এর মধ্যে তুই কি সব বলতে এসেছিস? মাথায় কি তোর গোবর ভরা? হ্যাঁ, চিন্তা ভাবনা করার মতো এতটুকু বুদ্ধিও কি তোর বেঁচে নেই সেখানে? কত কথাই তো বললে বাবা, কিন্তু আমি যেটা প্রশ্ন করলাম সেটার উত্তরই দিলে না। এতে কিন্তু একটা উত্তর আমি ঠিকই পেয়ে যাই। মানুষ ঠিকই বলে মা মরে গেলে বাবারা পর হয়ে যায়। এই মুখটার দিকে তাকিয়ে বাকিটা জীবন আমি অনায়াসে কাটিয়ে দিতে পারবো পারি। আর দেরি করা যাবে না, বেশি দেরি করলে এই রুমে এসে কেউ দেখে ফেলবে আমাদের, তারপর পারিকেই সবাই মিলে দোষ দেবে। কিন্তু রোদটা কিভাবে আটকাই? আমি এখানে কি করে এলাম কিছু তো মনে পড়ছে না। উফ, মাথাটা
তোমাকে নিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম ইরফান, কি জীবন্ত স্বপ্নটা, মনে হচ্ছিল যেন বাস্তবেই ঘটছে। কিন্তু স্বপ্নটা কি স্বপ্ন নাকি সত্যি? ইরফান কি এসেছিল এই ঘরে আমার সাথে? না না, আমাকে ছেড়ে দাও। আমাকে না পেয়ে যে কেউ এখানে চলে আসতে পারে পারি। ছাড়বো না, কখনো কোনো দিন তোমাকে ছাড়বো না আমি। ইরফান কি তাহলে সত্যি ছিল আমার সাথে? ঠিক হয়নি, এটা একদম ঠিক হয়নি। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। ছি, ছি, ছি। যাক বাবা, বাঁচা গেল, কেউ জেগে নেই। কি ব্যাপার, সবাই এখানে মরার মতো ঘুমোচ্ছে? এই যে হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েক আপ। গুড মর্নিং। কিসের গুড মর্নিং? আউচ, ওর মাথা। চলো। জায়গায় ছিলাম, কখন যে ঘুমায় পড়ছি ছোট ভাইজান বুঝতেই পারি নাই। ভালোই করেছো তুমি এখানে ঘুমিয়ে। হ, সেইটা তো আমি ভালো করছি। কফি খাইবেন ভাইজান? কফি আইনা দিই? হ্যাঁ, কফি খেলে বেশ ভালোই হয়। খান, খাইলে ভাল লাগবো। সারা রাত তো ঘুম হয় নাই মনে হয়। যাই, কফি বানাই নিয়ে আসি। কি আশ্চর্য, সারা রাত এখানেই ঘুমিয়েছিলাম। ইরফান, তুমি কোথায় ছিলে রাতে? আমাকে ডাকোনি কেন? আরে আমিও তো এখানেই ছিলাম। কই, আমি তো দেখিনি। দেখবে কিভাবে? তোমরা যে সবাই পাগলের মতো ঘুমোচ্ছিলে আর আমি তোমাদেরকে পাহাড় দিচ্ছিলাম। এখন নিজের রুমে গিয়ে একটু আরাম করে ঘুমোবো। তাই নাকি ইরফান? কিন্তু দেখে তো মনে হচ্ছে তুমি রাত্রে কোনো মজার কিছু করেছো। মুখটা কেমন খুশিতে ভরে আছে। হ্যাঁ, খুব মজার কিছুই তো করেছি রাতে, খুব মজা। মানে কি করেছো তুমি? ওই যে বললাম, পাহারা দিয়েছি। ভালোবাসা পাহারা দেওয়া যে কি মজার। পানিটা গরম হইতে হইতে ছোট ভাবের মুখটা একটু দেখা আসি। ছোট ভাবে আসবো? হ্যাঁ, আসো না।
কি ব্যাপার শিউলি, নিজের ঘরে আসতে অনুমতি চাইছো যে? না মানে অনুমতি নিয়ে না আসলে যদি কাল রাইতে যা দেখছি তা আবার দেখা লাগে সেই জন্যই। তুমি দেখেছো? আরে আপনি এত ভয় পাইতেছেন কেন? যা হয়েছে খুব ভালো হয়েছে। যা হয়েছে খুব অন্যায় হয়েছে, খুব ভুল হয়েছে। শোনেন, ছোট ভাইজান আর আপনার জন্মই হয়েছে একসঙ্গে থাকার জন্য। আল্লাহও তাই চায়, সেই জন্য আপনাদের দুইজনকে আল্লাহ এক কইরা দিছে। আর আপনারা তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবো, এতে আবার দোষের কি আছে? এগুলো আর বলো না প্লিজ, এগুলো এখন অতীত। কাল ইরফান আর রিয়ার বিয়ে, আজকে ইরফান আর আমি আলাদা হয়ে যাব। এখন আর এসব ভাবা যাবে না। তাইলে কি আপনি আপনার ওই বন্ধু সৌরভরে বিয়ে করতে চান? আমি আর কোনোদিন কাউকে আপন করে নিতে পারবো না শিউলি। শুধুমাত্র ইরফান আর রিয়ার বিয়েটা যেন ঠিক মতো হয়, সেজন্য আমি সব করতে পারি। তার মানে আপনি ছোট ভাইজানের সাথে সাথে সৌরভরেও ঠকাইবেন? আমার মাথাটা আবার খারাপ হয়ে গেছে। বেশি চেঁচামেচি করলে কিন্তু তোমাদের সবাইকে কামড়ে দেবো। হাই হাই পারমিতা, তোমার ভাইয়া কি আবার পাগল হয়ে গেছে? এখন আমার কি হবে? এবার তো মনে হয় না কেউ ওকে আর সুস্থ করতে পারবে। যাও ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। আজ অবশ্য তোমাকে কিছু অপ্রিয় কথা শুনতে হতে পারে, প্লিজ কিছু মনে করো না তুমি। অপ্রিয় কথা শুনতে হবে? ভয় পেয়েছে, পাগলের পর ভয় পেয়েছে।